ওয়েলকাম ফ্রেন্ডস, সোমার্স ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। ডেলি ব্লগে কিন্তু আমি পুরো কুকিংটাই দেখাই, যা যা রান্নাবান্না হয়। লাউ হচ্ছে কেটে নিয়ে তারপরে আমি কিন্তু প্রেশারে বসিয়ে দিলাম। আর লাউয়ের চোখলা কে কে খাও বলো, লাউয়ের কিন্তু কোনো কিছুই ফেলা যায় না। আর করবো হচ্ছে বাটা মাছ। লাউয়ের চোখলা হচ্ছে ভাজা হয়, আলু ভাজার মতো করে ভাজতে হয়, আলু দিয়েও ভাজা যায়, এমনিও ভাজা যায়। আর হচ্ছে বাটা মাছ করব সর্ষে দিয়ে। এটা হচ্ছে কেনা সর্ষে, তার সাথে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নেব, গুলিয়ে নেব। তারপর হচ্ছে এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য, এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। তারপরে হচ্ছে বাটা মাছগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সোমাস ব্লগ থেকে যে ডেইলি ব্লগগুলো দেওয়া হয় আপনাদের কেমন লাগে, আমি যতটা পারি ভালোভাবে করে দেখানোর চেষ্টা করি, যাতে অনেকেরই আসলে এটা আমার মনে হয় সুবিধে হয় যে রান্নাবান্নাগুলো দেখাচ্ছি, যাতে রান্নাবান্না দেখলে অনেকেরই উপকার হবে করতে। তারপরে হচ্ছে বাটা মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করে। আমি এক হাতে ফোন ধরে ক্যামেরা করে আমি কিন্তু রান্নাবান্নাগুলো করি। আপনারা একটু পাশে থাকবেন এবং যারা নতুন আছেন একটু বেল আইকনটা প্রেস করবেন। খুব অসুবিধা করেই কিন্তু আমি ক্যামেরাগুলো করি। রান্নাবান্নার সাথে এক হাতে রান্না আর এক হাতে হচ্ছে ক্যামেরা ধরি, খুবই অসুবিধা হয়। তো আপনারা যদি একটু ভালো করে পুরোটা দেখেন খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে ফোড়ন, মাছগুলো ভেজে তুলে রেখেছি। তারপরে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, আর বাসি ভাত বসিয়ে দিয়েছি। কালো জিরা ফোড়ন আর এই সর্ষেটা দেওয়ার আগে স্লাইড জল দিয়ে দেবে, তাহলে কিন্তু এক ফোঁটাও তিতো হবে না। দিয়ে দিচ্ছি হচ্ছে বাটা মাছ। বাটা মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু ফুটিয়ে নিচ্ছি। সর্ষে বাটা দিয়েছি, বেশিক্ষণ লাগবে না। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও, তারপরে একটু চিনি দিলে তারপরে কিন্তু আরেকটা ট্রিক্স আছে, এই জন্যই রান্নাবান্না দেখাই, যাতে তোমাদেরও সুবিধে হয়। দেখো কি দিলাম, টেস্ট বাড়ানোর জন্য দিলাম কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল নামানোর আগে একটু দেবে, দেখবে খুব টেস্ট হয়। দেখো কত সুন্দর টেক্সচার এসছে, খেতেও কিন্তু দারুণ হয়। রেডি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে বাটা মাছ। তারপরে হচ্ছে একটা দেখো নতুন আইটেম তোমাদের দেখাচ্ছি, যারা জানো ঠিক আছে। ছানা কেটে নিলাম লেবু দিয়ে, দুধ দিয়ে ছানা কেটে নিলাম। সেই ছানা দিয়ে আজকে কিন্তু আমি একটা মিষ্টি বানাবো, সেটা হচ্ছে রসগোল্লা। দেখতে থাকো তোমরা, দেখো ছানাগুলো কত সুন্দর চাকচাক হয়ে রয়েছে, তার মানেই বুঝবে যে খুব ভালো হবে মিষ্টিটা। তারপরে মাঝে দেখিয়ে দিচ্ছি হচ্ছে আরেকটা রান্না, বড়ি দিয়ে লাউ ঘন্ট করব, ধনেপাতা বড়ি দিয়ে লাউ ঘন্ট করব। লাউটা কিন্তু আমি প্রেসারে বয়েল করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম গোটা জিরে আর বড়িগুলোকে ভেজে নেব একসাথে। সব ভাজা হয়ে গেলে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো বড়িটা ভাজা হয়ে গেলে একসাথে দেখো কত চটজলদি রান্না হয়। কিভাবে আমি করছি, তোমরাও যদি করো খুব চটজলদি রান্না হবে। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, স্লাইড হলুদ দিচ্ছি, দিয়ে লাউটা দিয়ে দিলাম। লাউটা দেওয়ার পরে আর কোনো রান্না, এই লাউ ঘন্ট কিন্তু খুব চটজলদি রান্না হয়, আর কোনো ঝামেলাই নেই। নামানোর আগে একটু চিনি আর একটু ধনেপাতা, ব্যাস রেডি হয়ে গেল লাউ ঘন্ট। লাউ ঘন্ট কিন্তু এই লাউ কিন্তু এই গরমে কিন্তু খাওয়া ভীষণ ভালো, শরীর ঠান্ডা থাকে। দেখো দেখতেও কত সুন্দর লাগছে, কালারিং বেশ বিভিন্ন ধরনের কালারিং, দেখেও বেশ মন ভরে এবং খেতেও কিন্তু লাউ ঘন্ট খেতে খুব ভালো লাগে। বেশি মশলা দিতে হয় না লাউ ঘন্টে, তাহলেই টেস্টটা বেশি ভালো হয়। একটু বেশ ভাজা ভাজা করব, আর বয়েল তো আছেই, অসুবিধা নেই।
দিয়ে দিচ্ছি কুচি করে কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে লাউ ঘন্ট। তোমরা একটু দেখো, তাহলে আমারও ভালো লাগবে দিতে বিভিন্ন ধরনের এই রান্নাবান্নাগুলো। আমি যা রোজকার রান্না করি সেগুলোই তোমাদেরকে শেয়ারও করি। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তোমরাও ট্রাই করতে পারো এইভাবে। বলেছি আমি মিষ্টি বানাবো, সেই জন্য ছানার মধ্যে আমি একটু চিনি আর স্লাইড ময়দা দিয়েছি। দেখো হাত দিয়ে কিভাবে স্ম্যাশ করে নিচ্ছি, যাতে কোনো ছানার মধ্যে কোনো দানা না থাকে। দানা থাকলে কিন্তু রসগোল্লাগুলো যেই দেবে শিরায় তখন কিন্তু একদম ফেটে যাবে। সেই জন্য যতক্ষণ না দানাটা পুরো মিহি হচ্ছে ততক্ষণ কিন্তু হাত দিয়ে করে যেতে হবে। আর যদি দেখো বেশি নরম হয়েছে তাহলে আরেকটু ময়দা দিয়ে দেবে। পরিমাণটা পুরোটাই নিজের উপর। দেখো এরকম চাকচাক করে আমি গোল গোল করে নিচ্ছি। যখন দেখবে গোল করার সময় একদম ফাটেনি, তার মানে বুঝতে পারবে যে রসগোল্লাগুলো কিন্তু খুবই ভালো হবে। দেখো এখানে জল বসিয়ে দিয়েছি, চিনি দেব, চিনি দিয়ে জলটা বসিয়ে দিয়ে তারপরে যখন দেখব যে একদম ভালো মতো শিরাটা ফুটে উঠেছে তখন কিন্তু আমি এই রসগোল্লাগুলো, দেখো ভালো করে শিরাটা ফুটে উঠেছে, একটু স্লাইড ঘন হয়েছে, আমি তখনই দেব। আর রসগোল্লার শিরা কিন্তু একদম বেশি ঘন করবে না, ঘন বেশি ভালো লাগে না, তাহলে কেননা রসগোল্লার শিরা একটু পাতলা হয়। তারপরে দিয়ে দেবো এই ছানাগুলো, এই গোলগুলো ছানাগুলোকে, এগুলোই রসগোল্লায় পরিণত হবে। তারপরে কিন্তু ঢেকে দিতে হবে, এক ফোঁটাও ফাঁকা থাকলে চলবে না। ঢেকে দিলেই আস্তে আস্তে দেখবে ছানার বলগুলো বেশ বড় হয়ে গেছে। দেখো আমি আবার খুলে দিলাম ঢাকনাটা, আর দেখো আমি ছানাগুলোর মধ্যে কিন্তু কোনো নাড়াচাড়া করছি না, জলটার মধ্যে গুলাচ্ছি, ওতেই কিন্তু সব এপিট ওপিট হয়ে যাবে ছানাগুলো। আবার ঢেকে দেব এইভাবেই, কিছুক্ষণ পরে দেখবে পুরো দেখো ছানাগুলো কতটা বড় হয়ে গেছে, রসগোল্লা একদম দেখেছো পুরো রসগোল্লার মতোই হয়েছে। মিষ্টিটা খুব ভালো হয়েছিল, নিজেরা ঘরে করে খাবে, দেখবে তার আনন্দটাই আলাদা। থ্যাংক ইউ।